আমিরে হেফাজতের বিরুদ্ধে তারা মামলা করেছে। এই দেশের ওয়াজ ও মাহফিলের জগতে যিনি কিংবদন্তি আল্লামা নুরুল ইসলাম মনিপুরী, তার বিরুদ্ধে তারা মামলা করেছে। আগামী 24 ঘন্টার মধ্যে যদি এদেরকে নিষিদ্ধ করা না হয়, বাংলার টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত, রূপসা থেকে পাটুয়া পর্যন্ত সকল জায়গায় আগুনের দাবানল চলবে। ঠিক না বেঠে? বিশ্ব ইস্তেমার মাঠে সাতপন্থীদের কোন প্রোগ্রাম মেনে নেওয়া হবে না, হবে না, হবে না। আজকে এই 53 বছরে বাংলাদেশে কওমি উলামায়ে কেরামরা কখনো এরকম নির্যাতন হয় নাই যেই ধরনের নির্যাতিত তারা 18 সালে টঙ্গী ইস্তেমার ময়দানে হয়েছে। ঠিক না বেঠে? আপনারা বারবার প্রমাণ করতে সফল হয়েছেন আপনারাই এই বাংলাদেশে চূড়ান্ত পর্যায়ের আলেম বিদ্বেষী। কোন তাবলীগ জামাতের সাথে এর কোনো সম্পর্ক নাই। এর একটি সন্ত্রাসী উগ্রপন্থী গোষ্ঠী। সেদিন টঙ্গী ইস্তেমায় তারা ইস্তেমা নামে, জোরের নামে একটা জঙ্গি শোডাউন দেখিয়েছে। ঠিক না বেঠে? আজকে যদি আমাদের অন্তর্বর্তী সরকার তাদের সুবত দেওয়া হয় যে অন্তর্বর্তী সরকার এদেশে আসার পর থেকে একের পর এক যেই শেখ হাসিনার দোসর, মোদী সরকারের দোসররা এই বাংলাদেশের পরিস্থিতিকে অশান্ত করার জন্য তারা বিভিন্ন রকমের পায়তারা চালাচ্ছে, তারই একটা এজেন্ডা এই সাদিয়া লীগ এই বাংলাদেশে কায়েম করতে চায়। ঠিক না বেঠে? তাদের কিসের তাদের তাবলীগ, কিসের তাদের টঙ্গী ইস্তেমা, কিসের তাদের আমাদের কাকরাইল মসজিদ? কোথাও বাংলাদেশের কোন স্থানে কোন মসজিদে দাওয়াত তাবলীগের নামে একটা সুসংগঠিত একটা হক্কানি দাওয়াতের নামে তাদেরকে গোখানো দাঁড় হাতে দেওয়া হবে না। ঠিক না বেঠে? তারা একটি ভণ্ড, তারা নিষিদ্ধ ঘোষিত একটি জঙ্গি সংগঠন। ঠিক না বেঠে? আগামী 24 ঘন্টার মধ্যে যদি এদেরকে নিষিদ্ধ করা না হয়, বাংলার টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত, রূপসা থেকে পাটুয়া পর্যন্ত সকল জায়গায় আগুনের দাবানল চলবে। ঠিক না বেঠে? আপনারা এখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুনিয়াতে নাই, তিনি সর্বশেষ নবী। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোন নবী দুনিয়াতে আসবে না। কিন্তু দ্বীন এবং ইসলাম পরিচালিত হবে ওয়ারিস আম্বিয়া, হাক্কানি উলামায়ে কেরামদের তত্ত্বাবধানে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম নবীদের ওয়ারিস। সুতরাং এই পৃথিবীতে ইসলাম কোরআন এবং হাদিসের মাধ্যমে যদি কোনো কিছু পরিচালিত হয়, অবশ্যই আলেমদের তত্ত্বাবধানে হতে হবে। যারা আলেম বিদ্বেষী তারা যত ইসলামের দাবি করুক না কেন, কখনো তারা ইসলামের হতে পারে না। আমরা জানি দাওয়াত ও তাবলীগ একটি হক মেহনত হক কাজ। উলামায়ে কেরামদের তত্ত্বাবধানে তার সূচনা লগ্ন থেকে অদ্যাবধি পর্যন্ত চলে আসছে। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, এই দাওয়াত ও তাবলীগের মধ্য থেকে একটি বাতিল ফেরকা সাদিয়ানি সাতপন্থী নামে তাদের উৎপত্তি হয়েছে। তারা তাদের প্রধান গুণাবলী হলো, প্রথম নম্বরের গুণ হলো তারা আলেম বিদ্বেষী। আমরা যদি বলি আলেম বিদ্বেষী, তারা বলেন আমরা আলেম বিদ্বেষী নয়। আমরা বলতে চাই কাজে কর্মে কথায় আপনারা বারবার প্রমাণ করতে সফল হয়েছেন আপনারাই এই বাংলাদেশে চূড়ান্ত পর্যায়ের আলেম বিদ্বেষী। তার মধ্যে প্রথম প্রমাণ হলো আমাদের এই দেশের কলিজার টুকরা, আমাদের সর্বজন শ্রদ্ধেয় আলেমে দ্বীন, জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিব, যিনি সমালোচনার ঊর্ধ্বে সর্বজন গ্রহণযোগ্য মুফতি আব্দুল মালিক সাহেবের মতো ব্যক্তির বিরুদ্ধে তারা মামলা করতে দুঃসাহস দেখিয়েছে। আমরা জানি বর্তমানে সরকার, অন্তর্বর্তীকালীন সরকার 75 জন আলেম, তালেবে ইলমের রক্তের মধ্য দিয়ে এই সরকার গঠন হয়েছে। জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিব হিসেবে সর্বজন শ্রদ্ধেয় মুফতি আব্দুল মালিক সাহেবকেই তারা নির্বাচিত করেছেন। সুতরাং সরকার সহ পুরো জাতি যে ব্যক্তির উপর
মামলা করেছে। এই দেশের ওয়াজ ও মাহফিলের জগতে যিনি কিংবদন্তি আল্লামা নুরুল ইসলাম অলিপুরী, তার বিরুদ্ধে তারা মামলা করেছে। সুতরাং এই সকল মহান ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করা এটাই প্রমাণ করে তারা এই দেশে চূড়ান্ত পর্যায়ের আলেম বিদ্বেষী। সুতরাং যারা আলেম বিদ্বেষী হবে তারা যত ইসলামের দাবি করুক, কখনো তারা ইসলামের হতে পারে না। আমরা অন্তর্বর্তী সরকারকে পরিষ্কার জানিয়ে দিতে চাই, এই দেশের আলেম ওলামা নিজের জায়গা জমির ক্ষেত্রে আপোষ করতে পারে, কিন্তু ইসলামের ক্ষেত্রে কখনো তারা আপোষ করে নেই। এই দেশের আলেম ওলামা 2013 সালে ওই সাতটা চত্বরে প্রমাণ করেছে সব ক্ষেত্রে আপোষ করা যায়, ইসলামের ক্ষেত্রে আপোষ হতে পারে না, পারে না, পারে না, পারে না। সুতরাং সাতপন্থী যারা আজ বাতিল হয়েও উম্মতকে ধোঁকা দিতে চায়, ইসলামের দাবি করতে চায়, দাওয়াত ও তাবলীগের দাবি করতে চায়, তারা বারবার ইসলামের বিরুদ্ধে অবস্থান প্রমাণ করা সত্ত্বেও কেন আপনারা তাদেরকে হক হিসাবে দেশে প্রতিষ্ঠা করতে চান? ওই টঙ্গী ইস্তেমার মাঠ এটা বরাদ্দ দেওয়া হয়েছে হক্কানি আলেম ওলামাদের তত্ত্বাবধানে বিশ্ব ইস্তেমা করার জন্য, কোন বাতিলকে সেখানে করার জন্য বরাদ্দ দেওয়া হয়নি। সুতরাং বিশ্ব ইস্তেমার মাঠে সাতপন্থীদের কোন প্রোগ্রাম মেনে নেওয়া হবে না, হবে না, হবে না। সুতরাং অন্তর্বর্তী সরকারকে বলতে চাই, আপনারা আলেমদের জালেমের রক্তের বিরোধী ক্ষমতায় বসেছেন। সুতরাং যদি আপনারা ওই সাতপন্থীদের সাথে আপোষ করতে চান, প্রশ্রয় দিতে চান, এই দেশের আলেম সমাজ তাওহীদের জনতা কখনো মেনে নেবে না, কখনো মেনে নেবে না। আগামী দিনে যদি আলেম ওলামাদের পক্ষ থেকে এই জাতীয় হুঁশিয়ারি উচ্চারণ করার পরেও যদি কেউ দুঃসাহস দেখাতে চায়, এই দেশের তাওহীদি জনতা আলেম ওলামাদের তত্ত্বাবধানে তাদেরকে প্রতিরোধ করতে বাধ্য হবে ইনশাআল্লাহ। কারো কাছে স্বপ্ন পূরণ, কারো আনন্দের উপলক্ষ, আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত, কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা, কারো আবেগের শেষ মুহূর্ত, আপনজনের শেষ বিদায়ে শামিল হওয়া। এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুতগতির বাহন প্রবাসীর হেলিকপ্টার। আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে।